লক্ষ্মীপুরে হেফজ বিভাগের ছাত্র সানিম হোসাইনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার দ্বিতীয় আসামি অধ্যক্ষ বশির আহমেদ সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। ঘটনার 18 দিন পার হলেও পুলিশ বশির ও ফয়সালকে গ্রেফতার করতে না পারায় এ মানববন্ধনের আয়োজন করে স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে প্রথমে শহরের আল মঈন ইসলামী একাডেমির সামনে, পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনেও মানববন্ধনে দাঁড়ান তারা। পরে উত্তেজিত জনতা মাদ্রাসার বাইরের অংশের কাজ ভাঙচুর করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা নূর নবী, খালেদ মাহমুদ, ইকবাল মাহমুদ ও নিহত সানিমের বাবা হুমায়ুন কবির সহ স্বজনরা। মামলা সূত্রে জানা যায়, গত 13 মে সন্ধ্যা 6টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনু এলাকার আল মঈন ইসলামী একাডেমি থেকে নিহত সানিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে সানিমের রহস্যজনক মৃত্যু হয় বলে জানা যায়। সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের ব্যবসায়ী হুমায়ুন কবির মাতব্বরের ছেলে। সে 22 পারা কোরআনের হাফেজ ছিলেন। ঘটনার রাতেই সানিমের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 5 জনের নামে মামলা করেন। বশির ছাড়া অন্যরা হলেন শিক্ষক হাফেজ মাহমুদুর রহমান ও ফয়সাল। এর মধ্যে ঘটনার দিন মাহমুদকে গ্রেফতার করে পুলিশ, তবে বশির ও ফয়সাল এখনো ধরাছোঁয়ার বাইরে। বক্তব্যে মাওলানা নূর নবী, খালেদ মাহমুদ ও ইকবাল মাহমুদ জানায়, শিক্ষকরা বলছেন সানিম আত্মহত্যা করেছে মাদ্রাসার 3 তলায়, অথচ তার মরদেহ পাওয়া গেছে নিচতলার একটি কক্ষে। নিচতলায় কিভাবে তার লাশ নামানো হলো সেই সংক্রান্ত কোনো সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা সানিমকে পিটিয়ে হত্যা করেছে। সানিমের বাবা হুমায়ুন কবির ও মা জয়নব জানান, তাদের ছেলেকে হত্যা করা হয়েছে, দফায় দফায় তাকে পিটিয়েছে। সানিম ফাঁসি নেয়নি। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এই ব্যাপারে বক্তব্য নিতে গেলে মাদ্রাসার অধ্যক্ষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ঘটনার পরপর তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয়। নামাজ পড়ে সবাই খাওয়ার জন্য যায়, কিন্তু সানিম যায়নি। সিসি ক্যামেরায় দেখা যায় সে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল করিম জানান, মামলায় প্রধান আসামিকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।